তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2022-এর টেট পাস ক্যান্ডিডেট রয়েছেন এবং যারা মূলত ইন্টারভিউয়ের নোটিফিকেশন প্রকাশের জন্য অধীর আগ্রহে ওয়েট করে রয়েছেন, তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো। দেখুন, আপনারা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট বা গণমাধ্যম বা ইউটিউব চ্যানেলগুলিতে অনবরত দেখতেই পাচ্ছেন যে খুব শীঘ্রই 2022-এর নোটিফিকেশন আসতে চলেছে ইন্টারভিউয়ের জন্য। অর্থাৎ 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ের আগে আর কিন্তু বেশি দিন ওয়েট করতে হচ্ছে না। খুব শীঘ্রই নোটিফিকেশন কিন্তু লঞ্চ করে দিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এরকমেরই কিন্তু একটি সুসংবাদ আপনারা কিন্তু সরাসরিভাবে সামাজিক গণমাধ্যম সূত্রে বা বিশেষ করে ইউটিউব চ্যানেলগুলি থেকে কিন্তু অলরেডি পাচ্ছেন। বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে ডিসেম্বরের শুরুতেই নোটিফিকেশন চলে আসছে। এরকম কিন্তু একটি সুসংবাদ বা এরকম একটি বার্তা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই বিষয়টি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাতে চলেছি যে সত্যিই কি ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই আপনাদের জন্য সরাসরিভাবে নোটিফিকেশন লঞ্চ করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই বিষয়টার উপরে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, যে দীর্ঘ এতগুলো বছর ধরে ওয়েটিংয়ে থাকা চাকরি প্রার্থী যারা রয়েছেন, অর্থাৎ টেট কোয়ালিফাইড যারা চাকরি প্রার্থী রয়েছেন ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য, যারা দীর্ঘদিন ধরে ওয়েট করছেন, তো তারা কিন্তু অবশ্যই দেখতেই পাচ্ছেন বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে এটা পরিষ্কার করে বলা হচ্ছে যে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই হয়তো আপনাদের জন্য নোটিফিকেশন লঞ্চ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে আপাতত কিন্তু আমাদের 2022 টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া কোনোভাবেই কিন্তু নোটিফিকেশন লঞ্চ হওয়া সম্ভব নয়। হ্যাঁ, এটা আমরা বলছি না, এটা কিন্তু আমাদের 2022-এর টেট কোয়ালিফাইড প্রাথমিকের ডিএলএড ঐক্যমঞ্চ যেটা রয়েছে, তো তাদের কিন্তু প্রতিনিধিরা এই বক্তব্যটা রাখছেন। তারা পরিষ্কার জানাচ্ছেন যে অবশ্যই বর্তমান পজিশনে দাঁড়িয়ে অবশ্যই তারা কিন্তু এটুকু আপডেট পেয়েছেন খুব শীঘ্রই নোটিফিকেশন হবে। তবে সেই নোটিফিকেশন ডিসেম্বরের প্রথম সপ্তাহতেই যে লঞ্চ হয়ে যাবে এরকম কোনো সুসংবাদ বা এরকম কোনো পরিস্থিতি এখনও পর্যন্ত তৈরি কিন্তু হয়নি। তো তাদের যেটা বক্তব্য যে আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে যদি মুখ্যমন্ত্রী মহাশয়ের তাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে যদি মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ না থাকে এই বিষয়টির উপরে, তাহলে কোনোভাবেই নোটিফিকেশন লঞ্চ করা যাবে না। অর্থাৎ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ না করতে পারলে কোনোভাবেই কিন্তু নোটিফিকেশন এগোবে না এবং নোটিফিকেশনের দিন কিন্তু আসবে না। অর্থাৎ নোটিফিকেশন কিন্তু কবে প্রকাশ করা হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা সম্ভব হবে না যদি মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টির উপরে হস্তক্ষেপ না করেন। তো আশা করি আপনাদেরকে বোঝাতেই পারছি যে আপাতত চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের যেটা বক্তব্য যে প্রত্যেকটি চাকরি প্রার্থীকে একত্রিত হয়ে কিন্তু কলকাতার রাজপথে নামতে হবে এবং নিয়োগের নোটিফিকেশন প্রকাশের দাবি কিন্তু জানাতে হবে। তাহলেই আলটিমেটলি কিন্তু প্রচুর সংখ্যক চাকরি প্রার্থী একত্রিত হলে, আন্দোলন বৃহৎ আকারের হলে, তাহলে কিন্তু অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টির উপরে হস্তক্ষেপ করবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারলেই একমাত্র নোটিফিকেশন আসার সম্ভাবনা কিন্তু থাকছে। এরকমটাই কিন্তু তাদের বক্তব্য। তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট বা গণমাধ্যম বা ইউটিউব চ্যানেলগুলোতে দেখতেই পাচ্ছেন যে এই ডিসেম্বরের নোটিফিকেশন চলে আসলো বলে এরকম কিন্তু একাধিক তথ্য দেওয়া হচ্ছে চাকরি প্রার্থীদেরকে। তো বিষয়টা ততটাও কিন্তু আপাতত কোনো সুখকর পরিস্থিতিতে কিন্তু রূপান্তরিত হয়নি। অর্থাৎ এক কথায় বলতে গেলে এখনও পর্যন্ত সেরকম কোনো খুশির সংবাদ আসার সময় কিন্তু হয়ে যায়নি যে নোটিফিকেশন যে কোনো মুহূর্তে লঞ্চ হয়ে যেতে পারে। তো সেটাই কিন্তু চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা বারবার করে উল্লেখ করে জানাতে চাইছেন প্রত্যেকটি চাকরি প্রার্থীকে যারা 2022-এর টেট কোয়ালিফাইড। তো আপনারা সকলেই একত্রিত হন, আন্দোলনে নামুন। আগামী 26 তারিখে ডেট সিলেক্ট করা হয়েছে, সেই আন্দোলনে অংশগ্রহণ করুন, আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত করে তুলে অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করুন। এইটুকুই কিন্তু আপনাদের বলার ছিল। অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করে চলেছেন অনবরত আমাদেরকে। আজকের এই ভিডিওটির মাধ্যমে সেরকম একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের যথাযথ উত্তর কিন্তু আপনাদেরকে দিলাম এবং কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনারা সকলেই বিষয়গুলো বুঝতে পারলেন। তো আপাতত এই পর্যন্তই। যদি কারোর এই টপিকগুলো নয় কোনো মন্তব্য, কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাবেন। পরবর্তী কোনো ভিডিওতে আরও ডিটেলস ইনফরমেশন নিয়ে কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।